ব্লকটা আমার পুরাপুরি রেডি। এবার ব্লকটা একবার বোরিং করে একবারে স্লিপ লাগিয়ে একবারে পুরাপুরি রেডি। এবার ফিনিশিংটা দেখতে পাচ্ছ, একবারে ফিনিশিংটা আমার মাকেনের মতো, মানে ফিনিশিংটা পুরা ওকে। ফিনিশিংয়ের দিকে কোনো কিছু কম্প্রোমাইজ নেই, কিন্তু এটা ক্রস বোরিং আছে, সেদিকেও একবার নিশ্চিন্তে থাকো। কিন্তু যে জিনিসটা আমরা যখন চেক করতে লাগবো সেটা হলো আমরা পিস্টন রিং। পিস্টন রিংটা আমরা গ্যাপটা আমরা চেক করতে লাগবে। উপরের সাইড, নিচের সাইড, মিডিল সাইড, হ্যাঁ, সমস্ত দিক একদম অ্যাকুরেটভাবে চেক করতে হয়। তো সামান্য এরকম পিস্টনটা একটু নিচের দিকে দিয়ে এবার একটা ব্লেডের সাহায্যে এই যে রিংটার আমি চেক করব। এই রিংটা চেক করব মানে রিংয়ের গ্যাপটা কতটুকু আছে সেটা আমি পরীক্ষা করে নিয়ে নিব। এবার দেখছি আমার এই যে রিংয়ের গ্যাপটা একদম অ্যাকুরেটই আছে। তো আমি মিডিলের দিকটাও আমি চেক করে নিব, আর একদম যে লাস্টের যেটা সাইড আছে সেটাও আমি চেক করে নিব, কারণ ব্লকের মিডিল সাইড উপর তিনও সাইড সেম সাইজে থাকতে হবে, না হলে কিন্তু বন্ধুরা ব্লকের লাস্টিং আসবে না। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে উপরের সাইডটা আমার কেমন গ্যাপ আছে। তো বন্ধুরা আমার যে ব্লেডটা আছে, ব্লেডটা পুরো একদম ফ্রিলি নিচের দিকে যাচ্ছে এবং উপরের দিকে আসছে। তার মানে আমার ব্লকের যে রিংয়ের গ্যাপটা আমার অ্যাকুরেট আছে, একদম ক্লিয়ারলি লাইভ দেখতে পাচ্ছ। তো এবার বন্ধুরা আমার সব কিছু এখানে রেডি করা আছে, এবার ফিটিংয়ের জন্য পুরাপুরি রেডি। তো এবার এটা আমি ফিটিং করব, আর স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং টাইপিং চেন কীভাবে ফিটিং করতে সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা এই যে তীরের যেটা নিশান দেখছেন, এটা হলো একজস্ট সাইড, এটা হলো ইনটেক সাইড। উপরের সাইডটা ইনটেক সাইড, তীরের নিচের সাইডটা হলো একজস্ট সাইড। বন্ধুরা এখানে ব্লকের মধ্যে একটু ইঞ্জিন অয়েল লাগাতে হবে, কারণ স্টার্ট হতে হতে ইঞ্জিন অয়েল উঠতে উঠতে একটু টাইম লাগে, তার কারণে এখানে একটু ইঞ্জিন অয়েল লাগাতে হয়। এই যে বন্ধুরা একটা দাগ দেখতে পাচ্ছ, একদম এই যে ভিতরে একটা দাগ, এবং যে টাইপিং চেনের পকেটের যেটা দাগ আছে সেটা একদম অ্যাকুরেটভাবে মিলিয়ে লাগাতে হবে, কারণ পুরানো গাড়িগুলা সব অন্য গাড়িগুলা এই সোজাসুজি দাগ থাকে, কিন্তু সেটা রেজেড BS6 একদম আলাদা, সেটা হলো কি একটু বেঁকা থাকে, তার কারণে সেটা একদম ক্লিয়ারলি একটু বুঝে শুনে লাগাবেন। আর পিস্টনটা উপরে রাখে এভাবে লাগাবেন। বন্ধুরা এটা হলো রেজেড BS6 স্কুটি। রেজেড BS6 স্কুটি এগুলো স্কুটির মধ্যে সেলফার মোটর, স্টার্টার মোটর এগুলো থাকে না। এই যে ভোল্টেজ আসে, এই যে ওয়্যার আসে, ওয়্যার দিকে ভোল্টেজ আসে, এবং সেই ওয়্যারের ভোল্টেজ CKB সেন্সারের সাহায্যে ম্যাগনেটটা ঘুরিয়ে ইঞ্জিনটা স্টার্ট হয়, এবং স্টার্ট হওয়ার পরে এইদিকে ভোল্টেজ আসে আরবার ব্যাটারি চার্জ এবং হেডলাইটের জন্য আউটপুট সাপ্লাই করে। তো BS6 এরকম পাবে। এটা হলো টেম্পারেচার সেন্সার, BS6 সব গাড়িতে এরকম পাবে। তো বন্ধুরা এবার গাড়িটা স্টার্ট দিয়ে এবং সাউন্ডটা আমি শোনাচ্ছি ফটাফট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট, শেয়ার, লাইক এসব কিন্তু করতে একদম ভুলবেন না।